নর্মাল ডেলিভারি না সিজার ডেলিভারি এই নিয়ে প্রশ্ন থেকেই যায়। গর্ভাবস্থা বা প্রসবের সাথে যদি কোনো গুরুতর সমস্যা না থাকে তাহলে যোনিপথে জন্ম সাধারণত শিশুর জন্মের সবচেয়ে নিরাপদ উপায়। তবে গর্ভাবস্থায় অথবা প্রসবের সময়ে এমন কিছু জটিল অবস্থার সৃষ্টি হতে পারে যে মা ও গর্ভের শিশুর সুস্থতা নিশ্চিত করতে নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজারিয়ান ডেলিভারি বেছে নিতে হয়। এর মধ্যে কিছু অবস্থার সম্পর্কে প্রসবের আগে থেকেই ধারণা পাওয়া যায়। এসব ক্ষেত্রে গর্ভকালীন চেকআপের সময়ে সিজার করানোর পরিকল্পনা করে রাখা হয়। আবার অন্যদিকে গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত কিছু বিশেষ জটিলতার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে শিশুর ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিজারিয়ান সেকশন হলো একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে মায়ের পেটের প্রাচীর এবং জরায়ুর দেওয়ালে তৈরি একটি ছেদের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে পরিকল্পিত সিজার অপারেশন এবং কোন কোন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে শিশুর ডেলিভারির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। যেসব ক্ষেত্রে প্রসব বেদনা ওঠার আগে থেকেই সিজারের মাধ্যমে ডেলিভারির পরিকল্পনা করে রাখা হয়। প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা বা গর্ভফুল সাধারণত জরায়ুর ওপরের অংশে থাকে। যদি কোনো কারণে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে থাকে তাহলে ডাক্তারি ভাষায় তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। প্লাসেন্টা প্রিভিয়া হলে শিশুর নর্মাল ডেলিভারির পথে বাধা সৃষ্টি হয়। এমন অবস্থায় নর্মাল ডেলিভারির চেষ্টা করা হলে মায়ের ভারী রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা মা ও গর্ভের শিশু উভয়ের জন্যই খুব ঝুঁকিপূর্ণ। গর্ভের শিশুর অস্বাভাবিক অবস্থান। প্রসবের জন্য গর্ভের শিশুর আদর্শ অবস্থান হলো মাথা নিচে ও নিতম্ব ওপরে থাকে, মায়ের পিঠের দিকে মুখ করে থাকে এবং ঘাড় এমনভাবে ভাঁজ করা থাকে যেন চিবুক বা থুতনি বুকে লেগে থাকে। তবে শিশুর নিতম্ব কিংবা পা নিচে ও মাথা ওপরে থাকলে সেই অবস্থানকে শিশুর অস্বাভাবিক অবস্থান বলা হয়। শিশু উল্টো বা অস্বাভাবিক অবস্থানে থাকলে ডেলিভারির জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো সিজারিয়ান অপারেশন। এছাড়া গর্ভের শিশুর মাথা নিচে থাকার পরিবর্তে শিশু যদি আড়াআড়ি থাকে তাহলে কেবলমাত্র সিজারের মাধ্যমে নিরাপদে ডেলিভারি করানো যায়। প্রসবের রাস্তা ও শিশুর আকার। তুলনামূলকভাবে ছোট প্রসবের রাস্তা ও যোনিপথ দিয়ে বড় আকারের শিশু প্রসব করা খুবই কষ্টসাধ্য বা অসম্ভব হতে পারে। এমন ক্ষেত্রে পূর্বেই সিজারের পরিকল্পনা করা হয়। স্বাস্থ্য সমস্যা। যদি মায়ের নির্দিষ্ট কোনো রোগ থাকে এবং নর্মাল ডেলিভারির তুলনায় সিজার করলে তা মা ও গর্ভের শিশুর জন্য বেশি নিরাপদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সিজারের মাধ্যমে ডেলিভারির পরিকল্পনা করে রাখা হয়। এমন রোগের মধ্যে রয়েছে অতি উচ্চ রক্তচাপ, হার্টের নির্দিষ্ট কিছু রোগ এবং ব্রেইনের নির্দিষ্ট কিছু জটিলতা। যমজ শিশু। যদি গর্ভে একাধিক সন্তান থাকে তাহলে সিজার করানোর প্রয়োজন হতে পারে। গর্ভে যদি দুটি যমজ শিশু থাকে এবং প্রসবের রাস্তায় এগিয়ে থাকা শিশুটির মাথা নিচের দিকে না থাকে তাহলে সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হতে পারে। সেই সাথে গর্ভে যত বেশি সন্তান থাকে সিজারের মাধ্যমে ডেলিভারির সম্ভাবনাও বেড়ে যায়। পূর্বের সিজার অপারেশন। যদি আগে কখনো সিজার করানোর সময় পেট ও জরায়ু কাটার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তাহলে বর্তমান শিশুর জন্য সিজারের মাধ্যমে ডেলিভারির প্রয়োজন হতে পারে। ইনফেকশনের সম্ভাবনা। যদি এমন কোনো ইনফেকশন হয়ে থাকে যা যোনিপথ দিয়ে প্রসবের সময় শিশুর মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সিজারের মাধ্যমে শিশুর ডেলিভারি করানো হতে পারে। এমার্জেন্সি সিজার অপারেশন। অনেক সময় নর্মাল ডেলিভারির প্রস্তুতি থাকার পরও সিজার করতে হয়। এসব ক্ষেত্রে ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে সিজার অপারেশন করাতে হয়। যেমন যদি স্বাভাবিক প্রসব প্রক্রিয়া শুরু হওয়ার পরে সেটা যদি ঠিকমতো অগ্রসর না হয় কিংবা প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় তাহলে সিজার করাতে হতে পারে।
যেমন সন্তান প্রসবের জন্য পেটে যে সংকোচন হয় সেটা যথেষ্ট জোরালো না হলে অথবা সংকোচনগুলোর মধ্যে লম্বা বিরতি থাকলে প্রসবের রাস্তা যথেষ্ট প্রশস্ত হয় না, ফলে যোনিপথ দিয়ে নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি বেছে নেওয়া হতে পারে। যদি গর্ভের সন্তানকে দ্রুত বের করে আনার দরকার পড়ে, যেমন যদি গর্ভফুল অকাল বিচ্ছিন্ন হয়, তাহলে একটানা তীব্র পেট ব্যথা হয়, সাথে যোনিপথে ভারী রক্তপাত হতে পারে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে থাকার কারণে মা ও শিশু উভয়েরই জীবন হুমকির মুখে পড়তে পারে। যদি কোনো কারণে শিশু পর্যাপ্ত অক্সিজেন না পায়, তাহলে সিজারিয়ান ডেলিভারি করানোর প্রয়োজন হতে পারে। শিশুর স্বাভাবিক হার্ট রেট কোনো কারণে কম বেশি হলেও সিজারের মাধ্যমে ডেলিভারির প্রয়োজন হতে পারে। মায়ের যদি গর্ভকালীন বিশেষ জটিলতা থাকে, যেমন প্রি এক্লাম্পসিয়া, এবং সময় মতো নর্মাল ডেলিভারি করানো সম্ভব না হলে সিজারিয়ান সেকশন বেছে নিতে হতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।